আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে দুই রকমের মোমো সস রেসিপি। এই মোমো সসটা চিকেন মোমো বা ভেজিটেবল মোমোর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগবে এই সসগুলো চিকেন মোমো আর ভেজিটেবল মোমোর সাথে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা মোমো সসগুলো তৈরি করব। প্রথমে আমি গার্লিক চিলি অয়েল সসটা তৈরি করে নেব। মোমো সস তৈরি করার জন্য আমি প্রথমে একটা প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল আগে থেকে গরম করে নিয়েছি। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চপ করা রসুন। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তিল। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে লালচে ট্যাপ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে লালচে ট্যাপ করে নিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখেছি। এরপর দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি আরও একবার নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ জাল করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের মোমো ডিপিং সসটা তৈরি হয়ে গেল। এই সসটা হচ্ছে গার্লিক চিলি অয়েল সস। এরপর আমি এই গার্লিক চিলি অয়েল সসটাকে একটা মিক্সিং বলে নিয়ে নেব ঠান্ডা করে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের গার্লিক চিলি অয়েল সসটা তৈরি হয়ে গেল। এরপর আমি চলে যাব রেড সস তৈরি করার জন্য। রেড সস তৈরি করার জন্য আমি প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 5-6টার মতো শুকনো কাশ্মীরি লাল মরিচ। এরপর নিয়ে নিয়েছি আস্ত রসুনের কোয়া। এখানে আমি 8-10টার মতো আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা একদম পাকা টকটকে টমেটো স্লাইস করে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে আরও 2টা শুকনো কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে কাশ্মীরি লাল মরিচটা একটু কম হয়েছে, এজন্য আমি আরও 2টা কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে ছেড়ে আস্ত রসুনের কোয়াগুলোকে একটু লালচে টাইপ করে নেব। এরপর টমেটোর এক পাশ একটু সফট হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে রোস্ট করে নেব। আর একটু সফট করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রসুন টমেটো আর কাঁচামরিচটাকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে রোস্ট করে নিয়েছি একটু লালচে টাইপ করে। এরপর আমি এই 3টা উপকরণকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একে একে আমি রসুন, টমেটো আর শুকনো লাল মরিচ তিনটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এরপর আমি এই সবগুলো উপকরণ একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া টমেটো, মরিচ আর রসুনের পিউরি। এরপর এই পিউরিটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে পিউরির পানিটাকে শুকিয়ে নেব। কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে পিউরি পানিটা যখন শুকিয়ে আসবে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ সয়া সস, দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। এরপর আমি নেড়ে ছেড়ে সবগুলা মশলা পিউরির সাথে মিক্স করে নেব আর মিক্স করতে করতে পানিটাকে শুকিয়ে নেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের রেড সস। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে যখন পানিটা শুকিয়ে আসবে এর স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ব্রাউন সুগার। এরপর এই ব্রাউন সুগারটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নেড়ে ছেড়ে এর পানিটাকে শুকিয়ে নিয়ে খুবই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের মোমো রেড সসটা তৈরি হয়ে গেল। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্মুথ হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে মোমো রেড সসটা তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মোমো ডিপিং সস আর মোমো রেড সসটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।